মিষ্টি গল্পের ঝুড়িতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকের যে ঘটনাটা আমি বলবো, এই ঘটনাটা আমি বহুদিন কাউকে বলিনি, কারণ এটা কোনো বানানো গল্প না। এই ঘটনাটা আমাদের পাশের গ্রামেই ঘটেছিল। আজও সেই গ্রামের মানুষ রাত হলে ওই জায়গায় নাম মুখে আনে না। ঘটনাটা হয়েছিল প্রায় 2017 সালের শীতকালে। আমাদের গ্রামটা খুব সাধারণ, চারিদিকে ধান ক্ষেত, পাশে পুকুর এবং তার পাশ দিয়ে কাঁচা রাস্তা, আর একদম শেষে একটা পুরনো শ্মশান পথ। দিনের বেলায় পথটা যেমনই হোক, রাতে ওই পথে কেউ যায় না, কারণ গ্রামে একটা কথা প্রচলিত ছিল, শ্মশান পথে রাত হলে সব পায়ের শব্দ মানুষের হয় না। এই গল্পের মূল মানুষটা ছিল নীলকণ্ঠ। বয়স তখন 30-এর কাছাকাছি। ছেলেটা খুব সাদাসিধে, কম কথা বলে, দিনে কাজ করে আর রাতে বাড়ি ফেরে। নীলকণ্ঠ বিশ্বাস করত ভূত পেত বলে কিছু হয় না। গ্রামের লোকেরা ভয় দেখালে হেসে বলতো, এইসব একদম গুজব, ভয় দেখিয়ে মানুষকে বোকা বানানো। কিন্তু সেই এক ভয়ঙ্কর রাত তার জীবনটাই বদলে দিয়েছিল। সেদিন নীলকণ্ঠ ফিরছিল পাশের গ্রাম থেকে। একটা নেমন্তন্ন ছিল। ফিরতে ফিরতে রাত প্রায় 11টা পেরিয়ে গেছে। চারিদিকে কুয়াশা, চাঁদের আলো ঢেকে গেছে। রাস্তার ধারে শিমুল গাছগুলো কেমন যেন নড়ছিল। নীলকণ্ঠের সামনে তখন দুটো রাস্তা। একটা রাস্তায় অনেকটা লম্বা, আলোও জ্বলছিল না, আর একটা ছোট, সেটা হলো সেই শ্মশান পথ। সে ভাবল, ছোট রাস্তা দিয়েই যাই, ভূত বলে কিছু নেই। এই ভেবেই সে ঢুকে পড়ল শ্মশান পথের উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ সে শুনতে পেল পায়ের শব্দ। এই পায়ের শব্দটা তার নিজের না, তার হাঁটার সঙ্গে একদম মিলছে না শব্দটা। হঠাৎ সে থামল, আবার শব্দটাও থেমে গেল। নীলকণ্ঠের বুকটা কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে বোঝালো, হয়তো নিজের পায়ের আওয়াজই। আর ঠিক তখনই পেছন থেকে একটা ফিসফিসে গলা, নীলু। গ্রামে কেউ তাকে এই নামে ডাকতো না। সে পেছনে তাকাতে গেল, কিন্তু তার গ্রামের কথা মনে পড়ল। গ্রামের লোকেরা বলেছিল, রাতে ডাক শুনে পেছনে কখনো তাকাবি না। হঠাৎ তার সামনে কুয়াশার ভেতরে একটা ছায়া দাঁড়িয়ে পড়ল। ছায়াটা একদম মানুষের মতো, কিন্তু পা মাটিতে ছুঁয়েছে না। ছায়াটা খুব ধীরে বলল, আমাকে একটু বাড়ি পৌঁছে দে না। গলাটা যেন মাটি খুঁড়ে ওঠা ঠান্ডা শব্দ। নীলকণ্ঠ কথা বলতে পারছিল না, তার গলা শুকিয়ে গেছে। ছায়াটা আবার বলল, আজ অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ ছায়াটা এগিয়ে আসতে থাকলো, আর তখনই
নীলকণ্ঠ দেখল ওর পা নেই, শুধু শরীরটা ভাসছে। নীলকণ্ঠ দৌড় দিল। পেছনে শব্দ আরো জোরে, আরো কাছে। শ্মশান পথের পাশে হঠাৎ একটা পুরনো কবরস্থান। আর ঠিক তখনই পেছন থেকে কেউ তার কাঁধে হাত রাখল। হাতটা যেন বরফের মতো ঠান্ডা। আর তার কানে ফিসফিস করে বলল, তুই তো আমাকে চিনিস। ভয়ে নীলকণ্ঠ চোখ বন্ধ করে চিৎকার করল। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো মন্দিরের ঘণ্টার শব্দ। ঘণ্টা বাজতেই হাতটা সরে গেল। তারপর সব যেন নিস্তব্ধ হয়ে গেল। নীলকণ্ঠ দৌড়ে বাড়ি ফিরল। সারা রাত জ্বর। পরদিন সকালে গ্রামের বয়স্করা বলল, যেই ছায়াটাকে তুই দেখেছিস সে 5 বছর আগে শ্মশান পথে মারা গিয়েছিল। তার নামও ছিল নীলকণ্ঠ। আজও শীতের রাতে যদি কেউ শ্মশান পথে যায়, তাহলে কেউ ফিসফিস করে তাকে ডাকে, একটু দাঁড়া। আর যারা দাঁড়ায় তারা আর কখনো গ্রামের আলো দেখতে পায় না। এই গল্পটা বিশ্বাস করা তোমার ব্যাপার, কিন্তু শ্মশান পথ দিয়ে রাতে একা হাঁটার আগে এই কথাটা মনে রেখো, সব ডাক মানুষের হয় না। এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করে জানিও